আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কিভাবে জৈব সার বের করি। এটাও বলছিলাম যে আমরা যখন বেশি পরিমাণে বের করি তখন আমরা মেশিনে বের করি। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণের অর্ডার আসছে। তো এটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা মেশিনে কিভাবে জৈব সারগুলো বের করি। তো মেশিনটা অনেকদিন যাবত এখানে রেখে দিয়েছিলাম। এটা নড়ানো চড়ানো হয় নাই, যার কারণে এখন বের করতে একটু সমস্যা হয়ে যাইতেছে। আর আমি একা তো বের করাটা সম্ভব না, মানে তারপরেও চেষ্টা করতেছি। আর আমার আব্বা বাসায় নেই, যার কারণে এই কাজগুলো একা একা করতে হইতেছে। তো অনেক কষ্ট করে মেশিনটা বের করলাম, বের করে আমাদের যেখানে সারগুলো একসাথে জড়ো করছি ওইখানে নিয়ে আসছি। আর যেহেতু মেশিনটা অনেকদিন যাবত পড়েছিল, মেশিনের মধ্যে ময়লা আবর্জনা ভরে গেছিল। আর মূল কথা হচ্ছে যে মেশিনটা আমাদের এই 4-5 মাস আমাদের কোনো প্রয়োজন হয় নাই, যে বেশি পরিমাণে অর্ডার আসে নাই, কারণ শীতকালীন সবজি চাষ বেশি হয় আর গরমের সময় সবজি চাষ তেমন হয় না, যার কারণে আমাদের অর্ডার আসে কম আর মেশিনের তেমন প্রয়োজন হয় না। অনেকদিন যাবত কাজ না করার কারণে আমাদের যে লাইনটা আছে ওই লাইনের মধ্যেও জং ধরে গেছে। তো এই জং ধরার কারণে নষ্ট হয়ে গেছে আর কি। এখন ডাইরেক্ট লাইন দিয়েই কাজটা করতে হবে, একটু রিস্ক নিয়ে ডাইরেক্ট লাইন দিয়ে তারপর কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিছি যেন কোনো রিস্ক না থাকে। তারপরেও একটু রিস্ক থাকে যে কখন কি হয়ে যায় না হয়ে যায়, যেহেতু এটা বিদ্যুতের কাজ তাই যত সতর্কতার সাথে করা যায় আর কি। আসলে মেশিনে কাজ করলে 3-4 জন লোক দরকার হয়, কিন্তু বর্তমানে কাউকেই পাইতেছি না। আর আমার বাবা যেহেতু বাসায় নেই, আমাকে একাই করতে হইতেছে। তো একা সবকিছু করা সম্ভব না, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি, দেখি কতটুকু করা যায়। আসলে লোক না পাওয়ার কারণ হচ্ছে যে এখন ধানের সিজন আর ধান কাটতে হবে, আর নতুন নতুন সবজির চারা রোপণ করা দরকার, তাই সবাই মানে বিভিন্ন কাজে ব্যস্ত। যারা কৃষি কাজ করে এখন সবাই ব্যস্ত থাকবে। আসলে সবটা কাজ তো আর আমি একা করব না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখন একটু শুধু দেখাইতেছি যে আমরা কিভাবে এই সারগুলো বের করি। আসলে যখন বেশি পরিমাণে অর্ডার আসে তখন আমরা সবগুলো সার এক জায়গায় করি, তারপর ওই জায়গার মধ্যে মেশিনটা নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর মেশিন দিয়ে ভালো করে চেলে তারপরে এইগুলোকে আমরা বস্তা বন্দি করি, মানে প্যাকেট করি আর কি। প্যাকেট করে তারপর সেলাই করে যারা নেবে তাদেরকে দিয়ে দেই। আসলে অনেকে আমাদের বাসা থেকে আইসা নিয়ে যায়, আবার অনেকের কাছে পাঠাতে হয় যে তারা গাড়ি পাঠায়, কিংবা আমাদের এখান থেকেই গাড়ি করে তারপর পাঠিয়ে দেই, তারা যেখানে ঠিকানা দেয় ওইখানে পৌঁছে দেই। আর আমাদের বেশি পরিমাণে যারা অর্ডার করে তারা হচ্ছে যে কৃষি অফিস আছে, হর্টিকালচার আছে, আবার যারা বড় বড় বাগান করে তারাই বেশি বেশি অর্ডার করে আর কি। আর তাদের কাছে আমরা গাড়ি করে পাঠিয়ে দেই। আর যারা কম পরিমাণে অর্ডার করে, অর্ডার বলতে তারা সকালে এসে বইলা যায়, তারপর বিকালে এসে নিয়ে যায়, অথবা ফোন করে বলে দেয়, আমরা রেডি করে রাখি, বিকেলে নিয়ে যায়। এই কম পরিমাণে বের করতে তো আর বেশি সময় লাগে না, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি দিতে পারি আর তারা আমাদের বাসা থেকে এসে নিয়ে যায়। আর ফোন দিয়ে যদি বেশি পরিমাণে অর্ডার করে তাহলে আমরা এখান থেকে একটা গাড়ি করে তারপর পাঠিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ যাবত চালার পরে অবশেষে চালা শেষ হইলো। তো এখন প্যাকেট করার পালা। আমাদের এখনো বস্তা করা হয় নাই, মানে আমাদের নাম দেওয়া হয় নাই, কিংবা নাম বস্তা প্রিন্ট হয় ওই প্রিন্ট করা হয় নাই। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি প্রিন্ট করার চেষ্টা করব। আর এখন আপাতত অন্য যে বস্তা আছে ওই বস্তাতেই দিয়ে দিব। কারেন্টের যে লাইনটা আছে, বিদ্যুতের লাইনটা, এটা ঠিক করে নিতেছি, তা না হলে বেশি পরিমাণে রিস্ক হয়ে যায়। এখন শিলানোর পালা, এইগুলো আমাদের পায়ের কাছে কাছে থাকবে, যার কারণে রিস্কটা একটু বেশি। লাইনটা ঠিক করার পর এখন বস্তাগুলো ভরতে হবে, বস্তাগুলো ভরবো, ভরে তারপর সেলাই করে দেবো ইনশাআল্লাহ। আসলে আমরা যে বস্তাগুলো ভরি এটার কোনো লিমিট নেই যে কতটুকু করে ভরি। আসল কথা হচ্ছে যে আমাদেরকে যখন অর্ডার দেওয়া হয় তখন তারা বলে দেয় যে এতগুলো বস্তা এত কেজি করে ভরবেন, আর এতগুলো বস্তা এত কেজি করে ভরবেন। এক এক বস্তা আমরা এক এক ভাবে ভরি, যেভাবে অর্ডার আসে আর কি। এক এক করে সবগুলো বস্তায় সেলাই করে দেবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।